আজকের ভিডিওতে দশম শ্রেণী ভূগোলের বহির্জাত প্রক্রিয়ার সমস্ত শর্ট প্রশ্ন সাজেশনের। প্রথম প্রশ্ন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুই প্রকার, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। আর অন্তর্জাত প্রক্রিয়া যে সমস্ত ভূমিরূপ গঠনকারী শক্তিগুলি ভূ অভ্যন্তরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাদেরকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া প্রধানত তিন প্রকার: আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া দ্বারা মন্থকূপ, গিরিখাত, ইনসেলবার্চ, গৌড়, জলপ্রপাত, জিউজ্ঞান প্রভৃতি ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। ক্ষয়জাত পর্বত হয় অবরোহণ প্রক্রিয়ায়। অবরোহণ প্রক্রিয়ার অপর নাম নগ্নিভবন। আরোহণ প্রক্রিয়া দ্বারা প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, বারখান, গ্রাবরেখা, পললশঙ্কু, পলল বেজনী, লোয়েস সমভূমি, বালিয়াড়ি এসবকার প্রভৃতি সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। একটি বহির্জাত প্রক্রিয়া হলো অবরোহণ। বহির্জাত প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া, অথবা বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য বা সৌরশক্তি। পর্যায়ন প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? সূর্য। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো সূর্য, অথবা বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের উপরিভাগে। বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি নদী। ভূপৃষ্ঠে সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি হলো নদীর কাজ। অবরোহণ প্রক্রিয়া তিনটি প্রক্রিয়ায় ঘটে: আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় যে প্রক্রিয়ার অঙ্গ তা হলো বহির্জাত প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। নগ্নিভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায়? অবরোহণ অথবা ক্ষয়ীভবন হলো অবরোহণ, ক্ষয়ীভবন হলো গতিশীল প্রক্রিয়া। শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ, বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলে আবহবিকার। পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ দাও। ধস। পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগলিত। একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো সমুদ্র স্রোত। আবহবিকার আবহাওয়ায় বিভিন্ন উপাদানগুলি দ্বারা শিলাচূর্ণ বিচূর্ণ হলে তাকে আবহবিকার বলে। আবহবিকারে শিলাস্তর স্থানান্তরিত হয় না। ক্ষয়ীভবন আবহবিকারের ফলে সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি নদী, বায়ু, হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হওয়াকে ক্ষয়ীভবন বলে। ক্ষয়ীভবন প্রক্রিয়াটি হলো গতিশীল। পুঞ্জিত ক্ষয় ক্ষয়জাত বিভিন্ন পদার্থগুলি ঢাল বরাবর মাধ্যাকর্ষণ টানে নিচে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলে। নগ্নিভবন আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলার উপরের স্তর উন্মুক্ত হয়ে গেলে এই প্রক্রিয়াকে নগ্নিভবন বলে। ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলা হয় নগ্নিভবন। শিলাস্তর নগ্ন হয়ে পড়ে নগ্নিভবন প্রক্রিয়ায়। আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সমান নগ্নিভবন। আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন সমান নগ্নিভবন। অন্তর্জাত প্রক্রিয়া হলো অগ্নুৎপাত, ভূমিকম্প, পাতচলন, ম্যাগমার পরিচলন স্রোত। যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, অথবা বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থের সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমিভাগের নিচু অংশ ভরাট হয়ে ক্রমশ উঁচু হলে তাকে বলে, অথবা নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অথবা বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তাকে বলে, অথবা প্লাবন সমভূমি ও গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় তা হলো আরোহণ। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে, অথবা বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটানোকে বলে, অথবা যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পেয়ে নিম্ন ভূমি গঠিত হয় তাকে বলে অবরোহণ। অবরোহণের অপর নাম ক্ষয়সাধন। নগ্নিভবন আরোহণের অপর নাম সঞ্চয়। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো, অথবা যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো, অথবা যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের প্রারম্ভিক ঢাল মৃদু ঢালে পরিণত হয় তাকে বলে, অথবা ভূমিরূপের সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে বলা হয়, অথবা কোনো প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়, অথবা কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়, অথবা বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে, অথবা ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণকে কি বলে, অথবা ভূমির সমোচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো, অথবা যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। পর্যায়ন প্রক্রিয়া দুই প্রকার: অবরোহণ ও আরোহণ। পর্যায়ন বা ক্রমায়ন ধারণার প্রবর্তক হলেন, অথবা পর্যায়ন শব্দটি প্রথম কে বা কারা ব্যবহার করেন, অথবা বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন চেম্বারলিন ও সলিসবেরি।
ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন গ্রোভ কার্ল গিলবিট অথবা জি কে গিলবিট 1876 খ্রিস্টাব্দে। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। পর্যায়ন প্রক্রিয়াটি হলো এক প্রকার বহির্জাত প্রক্রিয়া। পর্যায়ন দুই প্রকার, অবরোহণ ও আরোহণ। স্থিতিশীল প্রাকৃতিক শক্তির উষ্ণতা, বায়ুচাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিশির। গতিশীল প্রাকৃতিক শক্তি, জলধারা বা নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, সুনামি, ভৌমজল, জোয়ার ভাটা। একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ হলো বায়ু। ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? অথবা ক্ষয়সীমা কথাটি প্রথম ব্যবহার করেন অথবা ক্ষয়কার্যের শেষ সীমা ধারণার প্রবর্তক পাওয়েল। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। পাওয়েলের মতে সমুদ্রপৃষ্ঠ হলো শেষ ক্ষয়সীমা। নদীর নিম্নক্ষয় শেষ সীমা কোনটি? সমুদ্রপৃষ্ঠ। ক্ষয়সীমা সমুদ্র। বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে বলে ক্ষয়সীমা। নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হলো নিম্নক্ষয় সীমা। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জাক্ষয় প্রক্রিয়া। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল বায়ু। উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় নগ্নীভবন প্রক্রিয়ায়। রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ুতে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি আবহবিকার ঘটে। ভূপৃষ্ঠে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্তটি হলো একটি মহাজাগতিক প্রক্রিয়া। উল্কাপাত একটি অন্তর্জাত শক্তি। অ্যারিজোনা প্রদেশের বেরিঞ্জার গর্ত এভাবে সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর। বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের উপরেই ভাগে। বহির্জাত প্রক্রিয়াসমূহ কেবলমাত্র বাহ্যিক প্রাকৃতিক শক্তি দ্বারা কার্যকর হয়। অবনমন শব্দটির ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হলো বায়ু। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় তা হলো যান্ত্রিক আবহবিকার। পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম নদী। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? আন্টার্কটিকা। কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগলিত সৃষ্টি হয়? আবহবিকার। লৌহযুক্ত খনিজের সঙ্গে জল ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? জারণ। শিলার অপরিবাহী রূপান্তর কোন ভূগাঠনিক প্রক্রিয়া দ্বারা সংঘটিত হয়? আবহবিকার। পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হয়। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে নগ্নীভবন বলে। ভূমির বন্ধুর হ্রাসের প্রক্রিয়াকে সমতলীকরণ বলে। আরোহণ প্রক্রিয়ায় একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। যে বহির্জাত প্রক্রিয়াকে স্তূপীকরণ বলা হয় আরোহণ। উড়িষ্যা রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়। উপকূল অঞ্চলে কোন বহির্জাত শক্তি বেশি প্রভাবশালী? সমুদ্র তরঙ্গ। মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কোন বহির্জাত শক্তির মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে? হিমবাহ। ভূবহিস্থ পর্যায়ন বল নয় এমন একটি উদাহরণ হলো ভৌমজল। ভূবহিস্থ পর্যায়ন বল, হিমবাহ, নদী, সূর্যলোক। ভূবহিস্থ পর্যায়ন বলা নয় এমন একটি উদাহরণ হলো ভৌমজল। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে কোনো ভূমিরূপ যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন তাকে বলে পর্যায়িত ভূমিরূপ। বায়ুর ক্ষয় কাজের নিম্নসীমা কোনটি? প্লায়া। প্রথম পর্যায়ের ভূমিরূপগুলি কি কি? মহাদেশ, মহাসাগর প্রভৃতি। অভিকর্ষজ বলের প্রভাবে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলি ভূপৃষ্ঠকে ক্ষয় করে। কোন আলোড়নে ভূপৃষ্ঠের উলম্বভাবে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। গঙ্গা নদীর ক্ষয়ের শেষ সীমা বঙ্গোপসাগরের জলতল। হিমালয় পর্বতের উচ্চতার ক্রমশ বৃদ্ধির কারণ পাত সংস্থানজনিত। প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপ হল পর্বত। জৈবিক প্রক্রিয়ায় সৃষ্টির জন্য মানুষের ভূমিকা প্রধান। মানুষ, প্রাণী ও উদ্ভিদ বিভিন্নভাবে ভূমিরূপের পরিবর্তনের মাধ্যমে সমতলীকরণ করে তাকে বলে জৈবিক প্রক্রিয়া। ক্ষয়ীভবনের মাধ্যমে শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। ভূত্বক পরিবর্তনের দুটি পদ্ধতির নাম লেখো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া। ভূমিরূপ বিদ্যার জনক উইলিয়াম মরিস ডেভিস। আবহবিকার শব্দের প্রবর্তক গিলবার্ট। আধুনিক ভূমিরূপ বিদ্যার জনক জেমস হাটন। ভূমিরূপ বিদ্যা শব্দটি প্রথম প্রয়োগ করেন কিথ। শুদ্ধ ও অশুদ্ধ। পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহির্বিধৌত সমভূমি। অশুদ্ধ। সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট। আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী। অশুদ্ধ। সঠিক উত্তর সূর্যরশ্মি।
অবরোহণ প্রক্রিয়ায় মাধ্যমে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে অশুদ্ধ। সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়ায়। বহির্জাত প্রক্রিয়াসমূহ কেবলমাত্র বাহ্যিক প্রাকৃতিক শক্তি দ্বারা কার্যকর হয়। শুদ্ধ। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে এক অর্থে পার্থিক প্রক্রিয়া বলে। শুদ্ধ। পেডিমেন্ট বাজাদা পর্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। শুদ্ধ। পর্যায়ন শক্তি একটি অন্তর্জাত শক্তি। অশুদ্ধ। সঠিক উত্তর বহির্জাত শক্তি। পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার বহির্জাত প্রক্রিয়া। অবরোহণ হলো একটি সঞ্চয় প্রক্রিয়া। অশুদ্ধ। সঠিক উত্তর ক্ষয় প্রক্রিয়া। ডান দিকে বাঁ দিকে মিলাও। ভূমিকম্প অন্তর্জাতিক শক্তি। নদীর কাজ বহির্জাত শক্তি। পর্যায়ন সমতল ভূমি। ভূমির উচ্চতা হ্রাস অবরোহণ। ভূমির উচ্চতা বৃদ্ধি আরোহণ। ক্ষয় প্রক্রিয়া অবরোহণ। সঞ্চয় প্রক্রিয়া আরোহণ। নদী ক্ষয়ের শেষ সীমা সমুদ্র সমতল। গ্রেড শব্দের ব্যবহার জি.কে. গিলবার্ট। নগ্নিভবন শিলার উন্মুক্তকরণ। বহির্জাত শক্তির উৎস সৌরশক্তি। ক্ষয়ের শেষ সীমা ধারণা পোয়েল। আবহ বিকার সৃষ্ট শিলাচূর্ণের আবরণ রেগলিত। শিলাচূর্ণ বিচূর্ণ প্রক্রিয়া আবহ বিকার। মধ্যাকর্ষণ টানে ঢাল বরাবর নেমে আসা পুঞ্জিত ক্ষয়। বহির্জাত প্রক্রিয়া অংশের গুরুত্বপূর্ণ তথ্য। সমগ্র পৃথিবীব্যাপী 3 ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়, যথা পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি। পৃথিবী পৃষ্ঠের উপরে ভূমির যে আকৃতি বা রূপ তাকে ভূমিরূপ বলে। যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয় এবং ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলে। যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে সংঘটিত হয় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। ভূমিরূপ প্রক্রিয়া প্রধানত 2 প্রকার, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো নদী বা প্রবহমান জলধারার কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ। আন্তর্জাতিক প্রক্রিয়া দ্রুত এবং ধীর গতির। অন্তর্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে কার্যকরী হয়। বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রকৃতির হয়। অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ভূ অভ্যন্তরে ম্যাগমার পরিচলন স্রোত, ভূ অভ্যন্তরে পাতের চলন। বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি বা সূর্য। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ পৃষ্ঠকে পর্যায়ন বলে। বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমি ভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবেরি। গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। আবহ বিকার হলো শিলাচূর্ণ, বিচূর্ণ ও বিয়োজন হওয়ার পদ্ধতি। পুঞ্জিত ক্ষয় পাহাড়ের ঢাল বরাবর শিলাচূর্ণের নিচে নেমে আসে। ক্ষয়ভবন আবহ বিকারে সৃষ্ট বিভিন্ন পদার্থগুলি ক্ষয় হওয়াকে ক্ষয়ভবন বলে। নগ্নিভবন আবহ বিকার, ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে নগ্নিভবন বলে। আবহ বিকার প্লাস ক্ষয়ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সমান নগ্নিভবন। ভূপৃষ্ঠের কোন স্থান ক্ষয়ের ফলে নিচু হলে তাকে অবরোহণ বলে। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচের দিকে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে ক্ষয়সীমা বলে। সমুদ্র সমতলকে নদী ক্ষয়ের শেষ সীমা বলে। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী পাওয়েল। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া বলে।